সম্মানিত দিন দরদি ইসলামী ভাইয়েরা ও আব্বাজানেরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা মাত্রই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং অসংখ্য নিয়ামত দ্বারা পৃথিবীর বুকে আমাদেরকে জীবিত রেখেছেন। তাই জন্য তার দরবারে আমরা সকলেই শুকরিয়া জানাবো, আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি সালাম এবং দরুদ বর্ষিত হোক নবীদের শেষ নবী, আমার আপনার প্রিয় নবী, নবী আখির জামান মুহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য তার জীবন আদর্শ ছেড়ে গেছেন এবং তিনি আমাদের জন্য প্রতিটি খুঁটিনাটি বিষয় এবং সূক্ষ্ম বিষয়কে আমাদের সম্মুখে তার আদর্শ ছেড়ে গেছেন। সেই মহামানবের আত্মার প্রতি আমরা আরেকবার ছোট্ট করে দরুদ পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতাবিন্দু, আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে মহিলাদের শিক্ষাকে কেন্দ্র করে কতটুকু এর প্রয়োজনীয়তা এবং সমাজে এর লাভ উপকার কি, এটি নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমার কোনো সামর্থ্য নেই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সামর্থ্য ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আহজাবের মধ্যে 34 নম্বর আয়াতে বললেন, ওয়াযকুরনা মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর স্ত্রীদেরকে সম্বোধন করে বললেন এবং তথা সমগ্র মহিলাদেরকে, মুসলিম নারী রমণীদেরকে, নবীর স্ত্রীদেরকে সম্বোধন করে তাদের মাধ্যমে সমগ্র বিশ্ববাসী এবং সমগ্র মুসলিম নারী জাহানদেরকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াযকুরনা মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত এবং তার জ্ঞানপূর্ণ হিকমত নিয়ে ঘরের মধ্যে তোমরা চর্চা করতে থাকো। ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা, নিশ্চয় আল্লাহ তাআলা সূক্ষ্ম বিষয়ে জ্ঞাত এবং তিনি খবর রাখেন। এই আয়াতের মাধ্যমে যে বার্তাটি আসে সমাজের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বোঝাতে চাইলেন যে কোরআন এবং কোরআন রিলেটেড যা কিছু বিষয়বস্তু আছে, অর্থাৎ কোরআনকে যেটা ব্যাখ্যা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে যে আদর্শকে ছাড়েন, সেটি হচ্ছে বিভিন্ন হিকমতের মাধ্যমে কোরআনে আয়াতের যে ব্যাখ্যা দিয়ে থাকেন সেইগুলি নিয়ে ঘরের মধ্যে মহিলাদেরকে আলোচনা রাখার জন্য আদেশ দেওয়া হলো। অতএব এর দ্বারা বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রথম কাজ হচ্ছে তারা ঘর গৃহস্থী সামলানোর সাথে সাথে ঘরের মধ্যে ইসলামী পরিবেশ প্রতিষ্ঠা করা এবং সে নিয়ে তারা চর্চায় লিপ্ত থাকা। অর্থাৎ যে ঘরের মহিলারা যত ইসলামী জ্ঞান নিয়ে চর্চা করতে থাকবে, কোরআন সুন্নাহ ফিকহ নিয়ে চর্চা করতে থাকবে, সেই বাড়ির পরিবেশ তত ইসলামী হবে এবং তার সেই বাড়ির প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের করুণা, দয়া, রহমত, কল্যাণ হবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তিনিই হচ্ছে সমস্ত কিছুরই নির্দেশ অবতরণকারী, তিনি আমাদেরকে আদেশ করছেন, আর তার আদেশকে মান্য করা এবং বাস্তবায়ন করা হচ্ছে আমাদের দায়িত্ব এবং আমাদের দ্বারা আমাদের ফ্যামিলির মধ্যে ইসলাম শরিয়া প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। তেমনি আমাদের সহধর্মিণী যারা আছে, আমাদের ফ্যামিলির যারা সদস্য আছে, তাদেরও একটি মহা দায়িত্ব। তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এক গুচ্ছ আমরা আদেশ এবং তার জীবন আদর্শ থেকে আমরা বুঝতে পারবো যে কতখানি মহিলাদের গুরুত্ব। আসুন আমরা দেখি। ইবনে মাজার যে হাদিসটা পড়েছি, তালাবুল ইলমি ফারিজুন আলা কুল্লি মুসলিম, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এখানে প্রতিটি মুসলমান বলে নর ও নারী একসাথে সকলকেই বোঝানো হয়েছে, পৃথক করা হয়নি। অর্থাৎ প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা অতি অবশ্যই ফরজ।
এখানে যে ফরজ যে জ্ঞানটা বলা হয় সেটি হচ্ছে মূলত 11টি বিষয়কে কেন্দ্র করে। যেমন 5টি হচ্ছে ইমানের, 6টি হচ্ছে ইমানের বিষয়, আর 5টি হচ্ছে ইসলামের বিষয়। 6টি হচ্ছে ইমানের বিষয় কি? আল্লাহর প্রতি ইমান, তারপরে মালায়েকার প্রতি ইমান, তারপর আসমানি গ্রন্থের প্রতি ইমান, রাসূলদের প্রতি ইমান, ইয়াউমা আখিরাতের প্রতি মানে পরকালের প্রতি ইমান, তারপরে লাস্ট যেটা হচ্ছে ভাগ্যের প্রতি ইমান। 6টি হচ্ছে ইমান বিষয়ক, আর 5টি হচ্ছে ইসলাম বিষয়ক। ইসলামের যে 5টি খুঁটির ওপরে যে ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইমান। এই সমগ্র ইমানকে আবার ভালোভাবে অবলোকন করা এবং সেটা নিজের বাস্তব জীবনে প্রতিষ্ঠা করা, অর্থাৎ কাজের মাধ্যমে জিহ্বা দিয়ে সাক্ষ্য দেওয়া, অন্তরে বিশ্বাস করা এবং সেটা কাজে পরিপূর্ণ করা। এই যখন মানুষ এই 6টা ইমান নিয়ে আসবে, তারপরে তার দায়িত্ব হয়ে যাবে কাজ শুরু করা। প্রথম কাজ হচ্ছে যে মুখে যেটা স্বীকার করেছিল, এইবার এই ইসলামের যে 5টি ভিত তার মধ্যে যে ইমানটাকে বাস্তবায়ন করা, জবানে স্বীকার দেওয়া এবং সেটা বাস্তব রূপে তুলে ধরা আমলের মাধ্যমে। তারপর হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, সহজ। এই 5টি আর ইমানের 6টি বিষয়, 6 আর 5 11। এই 11টি বিষয় প্রতিটি মুসলমান এবং মুসলিম নারী প্রত্যেকের জন্য জানা ফরজ। তবে সে ইসলামের যে মৌলিক বিষয়, সহজ বিষয়গুলো তবে সে পালন করতে পারবে। নচেত সে যদি এই 6টি বিষয় না জানে তাহলে ইসলাম সম্পর্কে কিছুই জানে না, সে কিছুই জানে না। সারা জীবন 60-70 বছর সে পার করে দিক না কেন, যদি 11টা বিষয় মোটামুটি যদি আয়ত্ত না থাকে তাহলে ইসলাম সম্পর্কে সে কিছুই জানে না। তো এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের উপর ফরজ করলেন এই জ্ঞান, অর্থাৎ এই মৌলিক বিষয়গুলো প্রত্যেককে শিক্ষিত হতে হবে, প্রত্যেককে এই বিষয়ে জানতে হবে এবং এটাকে প্রচার করতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটি আয়াতও যদি আমার কাছ থেকে তোমরা শোনো সেটা তোমরা পৌঁছে দাও। এটা হচ্ছে আমাদের ইমানের দায়িত্ব ও করণীয়। আসুন এবার আমরা এই বিষয়টা আরও এগিয়ে নিয়ে যাই। আমরা দেখতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেতে মহিলারা কিরূপ আগ্রহ ধারণ করে এই ইসলামী শিক্ষা অর্জন করতে চেয়েছিল সেটা আমরা একটু দেখতে চাই। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নি'মান নিসাউল আনসার আল্লাতী লাম ইয়াকুন ইয়ামনাহুন্না আল হায়াউ আন ইয়াতাফাক্কাহনা ফিদ-দীন। বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আনসারি গোত্রের মহিলারা কত উত্তম মহিলা, যে তাদেরকে তাদের লজ্জাশীলতা জ্ঞান অর্জন করতে, ইসলামের বিষয়ে পারদর্শিতা অর্জন করতে এদেরকে বাধা দেয় না। মহিলারা লাজুক হয়, মহিলারা শর্মিলা হয়, তাদের মধ্যে হায়া শরম অনেক কিছু থাকে, বাধা বিঘ্ন থাকে, কিন্তু এতটা সত্ত্বেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের মধ্যে তাদের প্রশংসা করছেন যে আনসারি গোত্রের মহিলারা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য অতীব তারা প্রচেষ্টা চালাতেন। তারা সব সময় তারা এই বিষয় নিয়ে আগ্রহী থাকতেন যে এই মশলাটা কী হবে, ওই জ্ঞানটা কী হবে, ওটা কী হবে। মহিলারা এই আগ্রহ তারা নিজেদের মধ্যে প্রকাশ করতেন। এটা আমরা সেই যুগের যে চিত্র, মহিলাদের যে আগ্রহ, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলে ধরলেন। এবার আমরা আসি আরও আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস যদি আমরা দেখি যে প্রতিটি ক্ষেত্রে তিনি নারীদেরকে বঞ্চিত করেননি। সমস্ত ক্ষেত্রেতে, সমস্ত বিষয়ে নারীদের জন্য তিনি সেই যুগের যা ব্যবস্থা সামনে ছিল সেটাকে সামনে রেখে তিনি সর্বক্ষণ চেষ্টা চালিয়ে গেছেন। তার মধ্যে দেখি এক এক করে চেষ্টাগুলো কি কি করেছিলেন তিনি। যদি দেখি আমরা ঈদের দিনের একটি ঘটনা, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, বুখারীতে আছে, মুসলিমেতেও এই ঘটনা আছে যে ঈদের দিনেতে তিনি একবার পুরুষদের জন্য খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে তখনকার যুগে তো লাউড স্পিকার ছিল না, এই মাইক ছিল না, আওয়াজটা একদম শেষ পর্যন্ত মাথা পর্যন্ত পৌঁছে দেবে। মহিলারা তখনও আসতেন কেন? তারা ঈদের দিনের যে কল্যাণ বরকত এবং মুসলমানদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের যে মাগফিরাত অবতীর্ণ হয় সেটা নেওয়ার জন্য তারা আসতেন। যেহেতু তারা শেষ মাথায় থাকলে মুখে মুখে খুতবাটা তো হবে না, একজন মাঝখান থেকে তাকবীর দিয়ে দিলে খালি সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার এইটাই শুনতে পাবো, বাকি কি তারা শুনতে পাবে? ইম্পসিবল। তাই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের খুতবা দেওয়ার পরে তিনি মহিলাদের জন্য স্পেশালি পেছনে গেলেন। পেছনে গিয়ে তাদেরকে তিনি খুতবার মাধ্যমে বললেন, আবার উপদেশের মাধ্যমে বললেন, স্পেশাল উপদেশ দিলেন, নসিহত করলেন, ওয়াজ করলেন এবং বললেন কি, হে মহিলাগণ, তাসাদ্দাকনা ওয়ালাউ বিহুলিজিকুন্না, তোমরা সদকা করো যদিও তোমাদের গয়না জেওরাত দিয়ে হোক না কেন, সোনা দানা গয়না দিয়ে হোক না কেন, তোমরা আল্লাহর রাহে সদকা করো। কেন?
আমি দেখেছি, আমাকে দেখানো হয়েছে যে জাহান্নামের আধিক্য হচ্ছে মহিলারা। কারণ এই মহিলাদের দুটি মারাত্মক গুণ আছে। একটি হচ্ছে কি তারা পরের নিন্দা প্রচুর করে, পরের সমালোচনা প্রচুর করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি যে তারা স্বামীর অবাধ্যতা হয়, মানে স্বামীর আইন আদেশ অমান্য করে খুবই বেশিরভাগ। একটু কিছু হলেই স্বামীর যে নিয়ামতগুলো তারা পায়, স্বামীর কাছ থেকে যে সুবিধা পায়, একটু কিছু হলে সেই সুবিধাগুলো অস্বীকার করে বসে থাকে যে আমার স্বামী আমাকে দেখে না, আমার স্বামী আমার কোথায় খেয়ালই নেয় না, অনেক কিছু বলে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে তিনি আদেশ করে এই দুটি মারাত্মক কারণ তাদের সামনে তুলে ধরলেন এবং বললেন যে তোমরা এগুলো সংশোধন করো, কারণ আমাকে দেখানো হয়েছে জাহান্নামের আধিক্য কারা, মহিলারা। তারপরে এই ঘটনা হয়ে যাবার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানেতে পেছন দিকে মহিলাদের স্পেশাল ওয়াজ নসিহত করার পরে ঘরে এলেন, তো আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী তিনি তার সাথে সাথে ঘরে এলেন, পেছন পেছন বাড়িতে গেলেন, পেছন পেছন তার বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এলেন। আসার পরে দরজার সামনে তিনি আলোচনা, তিনি প্রশ্নটা, তার একটা প্রশ্ন আছে মনের মধ্যে, সেই প্রশ্নটা তিনি রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করার জন্য তিনি এলেন তার বাড়ির দরজায়। ওই দিক থেকে আনসারী গোত্রের আরেকজন মহিলা, তারও একই প্রশ্ন সম্মুখীন হলো, দুজনে একই প্রশ্ন। আর মানে সৌভাগ্যক্রমে দুজনের নামই হচ্ছে জাইনাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজাতে তারা কড়া নাড়ছে, তখন দরজাতে পাহারাদার ছিল বেলাল। বেলালকে বলা হলো, বেলাল গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে আল্লাহর রাসূল, এক জাইনাব এসছে, দুজন জাইনাব এসছে, যে তারা প্রশ্ন করতে চাচ্ছে যে আপনি তাদেরকে সাদকা দিতে বলেছিলেন, তো তারা সাদকা ব্যাপারে জানতে এসছে একটা মাসলা। বলে কি মাসলা জিজ্ঞাসা করো। প্রথম রাসূল জিজ্ঞেস করলেন যে কোন জাইনাব? বলছে জাইনাব হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী জাইনাব, আর একটা অন্য জাইনাব আছে। তো বলে আচ্ছা কি প্রশ্ন করেছে বলো। তো বললেন যে তারা সেই জাইনাব প্রশ্ন করছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তার স্বামী তাকে বলেছে তুমি যে দান খায়রাত করতে চাচ্ছ, এই দান খায়রাতের অধিকারী হচ্ছে তোমার স্বামী। আমি গরিব মানুষ, আমার উপরে এবং আমার সন্তানদের প্রতি খরচ করাটা বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নের যে বুদ্ধিমত্তা, প্রশ্নের মধ্যে যে বুদ্ধিমত্তা লুকিয়ে আছে, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করেছে, বলেছে তার স্ত্রীকে, আর স্ত্রী ছুটে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সত্যি ব্যাপারটা যদি তাই হয় তাহলে একবার জেনে নিই মাসলাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, কে বলেছে প্রশ্নটা? হ্যাঁ, প্রশ্নটা খুব ভালো হয়েছে। তবে এটা সত্য কথা যে কোনো স্ত্রী যদি বড় লোক হয়, স্বামী তার শ্বশুর মানে বাবার বাড়ি থেকে যদি অর্থ সম্পত্তি পায় বা নিজে যদি বিজনেস রান করতে পারে, সেই ক্ষমতা যদি অ্যাবিলিটি হয়, যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি তখনকার যুগে বড় ব্যবসায়ী ছিলেন। তো এগুলো হচ্ছে তার নিজস্ব মান। তো স্বামীকে চাইলে সে হেল্প করতে পারে, ধারও দিতে পারে, স্বামীকে ইচ্ছা করলে সে তার সাদকা খায়রাতও করতে পারে বিভিন্ন, বা স্বামী যদি একাধিক বিয়ে হয়ে থাকে অন্য বাচ্চা, অন্য স্ত্রীর তরফ থেকে যে বাচ্চা কাচ্চা আছে তাদের প্রতি দান ধ্যান খায়রাত করতে পারে, এইগুলো সব একটি স্ত্রী করতে পারে। এটা হচ্ছে ইসলামী শরীয়তের মানদণ্ডে একদম হালাল এবং জায়েজ। এটাই সহিহ বুখারী হাদিস দ্বারা এই তথ্যই প্রমাণিত। তো এই হাদিস দ্বারা আমরা শিখলাম কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি মহিলাদের জন্য শিক্ষা দিলেন ঈদগার ময়দানে। তারপর একটা মাসলা এলো যে মহিলারা যদি তার স্বামীদেরকে যদি দান খায়রাত করতে চায় তাও সেটা পারবে। এই হাদিস থেকে এই শিক্ষা আমরা পেলাম। তারপরে এটা ঈদগাহ ময়দানের কথা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখুন, অবাক হয়ে যাবেন। তিনি প্রয়োজন হলে কোনো মহিলার বাড়িতে গিয়ে তাকে নির্দেশ দিতেন, তাকে উপদেশ দিতেন। যেমন এটাও সহিহ বুখারীর ঘটনা, জুবাহ বিনতু জুবায়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন ছিলেন। যে সে হজে যাওয়ার প্রচুর ইচ্ছা করত, কিন্তু সে তার সবসময় শরীর খারাপ থাকার পরেতে সে হজে যেতে পারতো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারার পরে তার ঘরে এলেন আর বললেন হুজ্জি ওয়াস্তারিদি, যে তুমি হজ করো, নিয়ত করে ফেলো হজ্জের, এবং শর্ত করে নাও যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তোমাকে শরীর অসুস্থতা দান করবে, রাস্তার মধ্যখানে যেখানে তোমার শরীর অসুস্থতা পেয়ে বসবে সেখানেই তুমি হালাল হয়ে যাবে, সেখানে তুমি ইহরাম খুলে হালাল হয়ে যাবে। মহিলাদের নানান সমস্যা হতে পারে। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা দেখুন, কত মূল্যবান শিক্ষা, যে একজন মহিলাকে দিনের কাজের প্রতি উদ্বুদ্ধ করা এবং শরীয়তের উপরে আমল করার জন্য তাকে আগ্রহ দেওয়া, উৎসাহ দেওয়া, যে তুমি সফরে বেরিয়ে পড়বে, কোনো অসুবিধা নেই, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমার নেকি লিখে দিতে পারেন। যেহেতু কোরআনে হাদিসের মধ্যে ওয়াদা করা হয়েছে, মানুষ যখন থেকে নেকির কাজ শুরু করার নিয়ত করে তখন থেকে তার নেকি লিখতে শুরু করে দেওয়া হয়।
আর এর উল্টোটা, আল্লাহ এত দয়াবান, মানুষ যতক্ষণ না, হয়তো একজন মানুষ ইরাদা করেছে যে আগের হপ্তাহে আমি সিনেমা দেখতে যাব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে অর্ডার দেয় না যে আমার বান্দাকে দাঁড়াও, এখন তুমি লিখো না, এখন আগে যাক ওই সিনেমা দেখতে, তখন তুমি তার গুনাহটা লিখবে। এত বড় দয়াবান তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের ক্রিয়েটার, তিনি আমাদের প্রতি এত দয়া করেন যে বান্দা নেকির ইরাদা করলেই নেকি লেখা শুরু, কিন্তু গুনার ইরাদা করলে না। ও যতক্ষণ না রঙে হাতে ধরা পড়ে ততক্ষণ না, হ্যাঁ ফেরেশতারা তোমরা এর জন্য গুনাহ লিখো না। চিন্তা করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে কিন্তু এটাই আদেশ করলেন, ঠিক আছে তুমি হজের জন্য ইরাদা করছো, করে ফেলো, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিসাব বুঝে নেবেন। চিন্তা করুন। তারপরে আরও আগে আসি, এটা ব্যক্তিগতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন তার বাড়িতে গিয়ে। এই হাদিসটা দ্বারা যেটা বোঝাতে যাচ্ছি, মহিলাদেরকে বাড়িতে গিয়ে শিক্ষা দিলেন। সুতরাং কোনো মৌলানা সাহেব বা কোনো সমাজের জ্ঞানী মানুষ, কোনো যারা এই তালিম করে বেড়ায়, তারা যদি চায় মহিলাদেরকে পর্দার মাধ্যমে শিক্ষা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই ব্যাপারে মুসলিম শরীফের আরও স্পষ্ট হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার মহিলারা এসে বললেন যে গালাবাতির রিজালু আলাইনা, আপনার কাছে তো মহিলারা এসে বললেন যে হুজুর আপনার কাছে তো পুরুষরা আমাদের থেকে এগিয়ে যায়, সমস্ত বিষয় আপনাকে চারিদিকে ঘিরে থাকে, তারা সব জিনিস জেনে নেয়, আমাদের কি জানার ইচ্ছা নেই? এটা মুসলিম শরীফের হাদিস, বিখ্যাত হাদিস। ঠিক আছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আবদার করলেন যে ইজআল লানা ইয়াওমান মিন নাফসিকা, যে আপনি আপনার তরফ থেকে একদিন আমাদের জন্য নির্দিষ্ট করে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে তাই হবে। তারপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন নির্দিষ্ট করে দিলেন, স্থান নির্দিষ্ট করে দিলেন যে ঠিক আছে যাও, একটা দিন তোমাদের জন্য, মহিলাদের জন্য শিক্ষার ব্যবস্থা থাকবে। এই হাদিসটা দ্বারা কি প্রমাণ হলো যে মহিলাদের জন্য পৃথক শিক্ষার ব্যবস্থা করে দেওয়া অতি উত্তম কাজ। যেহেতু তারা মহিলা আমাদের সঙ্গে বসতে পারবে না, তাদের একটা পর্দার বিধান আছে, সুতরাং তাদের জন্য শিক্ষার ব্যবস্থা আলাদা পৃথকভাবে করতে হবে। ওই একদিনকার ঘটনা, ওই যে মজলিস শুরু হলো, ওই মজলিস শুরু হওয়ার পরে একদিনকার ঘটনা হচ্ছে, একজন মহিলা প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হ্যাঁ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজিলত বয়ান করলেন। কিসের? যে যার কাছে দুটি সন্তান থাকবে আর সে যদি তার সন্তানকে সঠিকভাবে লালন পালন করে, আদব কায়দা শেখায়, শিক্ষা শেখায়, ভালো করে যত্ন করে তার লালন পালন করে, তার জন্য ওই সন্তান দুটি তার জন্য জাহান্নামের আগুন থেকে আড় হয়ে দাঁড়াবে, তাকে জাহান্নামে ঢুকতে দেবে না ওই সন্তান দুটো। চিন্তা করুন কত ফজিলত। একজন মহিলা ওই মজলিসে বসেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, যদি কারোর একটি মাত্র সন্তান থাকে তাহলে কি হবে? বলে জি হ্যাঁ, একটাও যদি থাকে তাও সে এই ফজিলত অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ, কত বড় বিষয়। মহিলাদের শিক্ষা দেখুন, তাদের আগ্রহ। এক একটা হাদিস যদি বর্ণনা করতে যাই 10টা মিনিট করে সময় লাগবে, কিন্তু আমি তো মূল্যবান কথাগুলো বলে রেখে আপনাদেরকে ছাড়তে চাই, যেহেতু সময় সংক্ষেপে। জুমার খুতবা কতটা আর বলবো। এই হাদিসের মধ্যে কি কি শিক্ষা আমরা পেলাম? যে মহিলাদের জন্য পৃথক শিক্ষার ব্যবস্থা করে দেওয়া নবীজির সুন্নাত, তাই তো নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এক, দুই হচ্ছে মহিলারা নবীকে প্রশ্ন করছেন যে যদি দুটো কারোর সন্তান থাকে, ঠিক আছে আপনি এই ফজিলত তো পেয়ে যাবে, আমার ধরনের একটা সন্তান, তাহলে আমি কি এটা পাবো কিনা? তাহলে ইলমি মজলিসে মহিলারা প্রশ্নও করতে পারছে, ইলমি মজলিসে মহিলারা প্রশ্নও করতে পারছে, ঠিকঠাক মতো যদি পর্দার ব্যবস্থা থাকে। তো এইখান থেকে যে আমাদের যতগুলো আহলে হাদিস মাদ্রাসা, যে মহিলা মাদ্রাসাগুলো হয়, বড় বড় শাইখুল হাদিসরা পর্দার আড়াল থেকে এই শিক্ষা ব্যবস্থা করে। তো এই হাদিস দ্বারা কত বড় গুরুত্বপূর্ণ হাদিস প্রমাণিত হলো। এইবার আরও দেখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছে সারা বিশ্ব জাহানের নবী, তিনি হচ্ছেন সর্ব উৎকৃষ্ট শিক্ষক, তিনি সকলের শিক্ষক, সকলের, নারী পুরুষ কাফের মুশরিক সবার শিক্ষক, সবাইকে তিনি জ্ঞান দান করার জন্য পৃথিবীতে এসেছিলেন। তিনি একবার পথ চলতে চলতে মহিলাদের শিক্ষা দিতেন, এটাও সহিহ বুখারী হাদিস। পথ চলতে চলতে একদিন তিনি রাস্তা অতিক্রম করছিলেন, রাস্তা অতিক্রম করার কালে একজন মহিলা, তার বাচ্চা মারা যায়, বাচ্চা মারা যাওয়াতে সে কবর ধরে আঁকড়ে ধরে খুব কান্নাকাটি করতে থাকে। তখন প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করলেন যে তুমি একটু ধৈর্য ধারণ করো, তুমি একটু সবর করো।
তখন সেই মহিলা চিনতে পারেনি যে এটা রাসূল ছিল। তিনি বললেন যে আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে আমার মনে কি ব্যথা, আমার এই সন্তান, এক সন্তান এটাও আল্লাহ তাআলার কাছে চলে গেল, তো আমার ব্যথা আপনি কি বুঝবেন? আপনার উপর তো এই মুসিবত আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করে চলে যাচ্ছেন। চলে যাওয়ার পরে একজন সাহাবী বললেন যে আরে তুমি কার সাথে কথা বলছো? এইটাই তো ছিল আমাদের প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নারী লজ্জিত হলেন। লজ্জিত হওয়ার পরে তিনি পরবর্তীতে আবার তার দরবারে প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে হাজির হলেন। হাজির হয়ে জিজ্ঞাসা করলেন যে আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে বুঝতে পারিনি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। তখন তাকে কি শিক্ষা দিলেন? ইন্নামাস সাবরু ইনদাস সাদামাতিল উলা, এই শিক্ষা দিলেন যে মানুষের বিপদের প্রথম কালেতেই সবর করা হচ্ছে আসল সবর করা। যখন বিপদ মুসিবত আসে তখন প্রথম কালেই একদম স্টার্টিং পয়েন্টে সবর, ধৈর্য ধারণ করাই হচ্ছে আসল সবর। সব কিছু কেঁদে রেঁদে যুদ্ধের ময়দানে হেরে গেল, তখন গিয়ে সবর করছে। আমি আমাদের বাস্তব জীবনের কথা বলছি, মানে ঝগড়াঝাটি হলো, প্রথম সবর করলো না, লাস্টে সে হেরে গেল, তখন কেঁদে রেঁদে একাকার করে দিল, তখন গিয়ে সবর আল্লাহ দেখে নেবে। সবর হচ্ছে প্রথম। এই হাদিসটার মধ্যে ওই নারীর জন্য শিক্ষা ছিল, সাথে কি পুরো সমগ্র মুসলিম বিশ্বজাহানের জন্য শিক্ষা যে সবর আপনার উপর অত্যাচার হচ্ছে, যদি আপনি পারুন ইসলামী শরীয়ত অনুযায়ী মুখে প্রতিবাদ করুন, হাত দিয়ে বাধা দিন, হাত দিয়ে বাধা না দিলে মুখে প্রতিবাদ করুন, মুখে যদি প্রতিবাদ না করতে পারেন তাহলে অন্তরে খারাপ জানুন, যালিকা আযাফুল ঈমান, এটা সবচেয়ে কমজোর দরজা বলা হয়েছে। কিন্তু তারপরে কি যদি না পারেন তাহলে যালিকা আযাফুল ঈমান, কমজোর দরজা মানে আপনি যেটা আপনার ক্ষমতার বাইরে, যেটা আপনি আপনার আয়ত্তর বাইরে, সেখানে সবর ধৈর্য ধারণ করা, সেখানে ধৈর্য ধারণ করতে হবে। এইটাই হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এত হাদিস বর্ণিত হয়েছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যে শুধু মহিলাদের শিক্ষাকে কেন্দ্র করে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহিলাদেরকে, তার স্ত্রীদেরকে হাতে ধরে শিক্ষা দিতেন। কেমন? তার স্ত্রীরা একবার জিজ্ঞাসা করলেন যে তার স্ত্রীরা তাকে বেহাত ভালোবাসতেন, মানে খুবই ভালোবাসতেন, অনেকগুলো স্ত্রী, এবং তার সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একসাথে মানে 13 জন পুরুষের শক্তি দেওয়া হয়েছিল। আমি আপনি যেটা ভাববো যে ধরেই 4টে বিয়ে করবো, 3টে বিয়ে করে নেবো, 2টে বিয়ে করে নেবো, আর গিয়ে মাস্টার মেনটেন করতে পারবো না, একটা কাঁধ পুরো কাটা, মুসলিম শরীফ হাদিস অনুযায়ী পুরো একটা কাঁধ কাটা তাকে কিয়ামতের দিনে উঠতে হবে। যদি ইনসাফ না প্রতিষ্ঠা করতে পারি তাহলে বিয়ে হালাল নয়, একাধিক বিয়ে। ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে পারি, সব দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্য থাকে, সব দিক থেকে সব কুল বজায় রাখতে পারে, তাহলে তার জন্য যায়। কথা বোঝা আসছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার স্ত্রী একবার সবাই জমা হয়, আর জমা হয়ে বলে যে আপনি ইন্তেকাল করার পরে, পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে কে আপনার সাথে আগে গিয়ে মিলিত হবে? কে আপনার সাথে আগে গিয়ে মিলিত হবে? অর্থাৎ আপনার পরে আপনার কাছে গিয়ে আগে কার মৃত্যুবরণ করবে, কে কার মৃত্যু হবে? তখন প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন যে তোমাদের মধ্যে হাত যার লম্বা হবে, তার হাত, এটা সহিহ বুখারী হাদিস, হাত যার লম্বা হবে সে আমার সাথে আগে মিলিত হবে। তখন ওই মহিলা সাহাবিয়া, মহিলা নবীর স্ত্রীরা তারা কি বাঁশ এনে আর হাত দিয়ে মাপতে লাগে, কার হাত লম্বা দেখি, কার হাত লম্বা দেখি। তখন তারা এই কথা কিন্তু বুঝতে পারে না যে কার হাত লম্বা, তারা বুঝতে পারে না। পরবর্তীকালে যার ইন্তেকাল আগে হয় সেটা হচ্ছে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এসছে যে ইনি খুব দান ধ্যান করতেন। এখানে তাহলে ওই হাদিসের মধ্যে যে হাত লম্বার কথা বলা হয়েছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপক অর্থে ব্যবহার করেছেন, অর্থাৎ দানের হাত যা লম্বা হবে, দানের হাত যা লম্বা হবে। পরবর্তীতে মহিলা স্ত্রীরা, নবীর স্ত্রীরা বুঝতে পেরেছিলেন যে ওই কথাটা অর্থ হচ্ছে যে যে বেশি দান করবে সে আমার কাছে আগে মিলিত হবে। আর পরবর্তীকালে দেখা যায় সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচুর দান ধান করতে। আর সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আসে যে ইনি আশেপাশ থেকে যে পশুর চামড়া পাওয়া যেত, সেই চামড়াগুলো তিনি কিনে নিয়ে আর সেটাগুলো দাবাগাত দেওয়া বলা হয়, মানে ওটাকে বাংলায় কি বলে, চামড়াকে আবার ওটাকে পোক্ত করে নিয়ে বিক্রি করে দেওয়া। তো তিনি সেই কাজ নিজে হাতে করতেন এবং তার কিছু পয়সা পাতি হাতে হতো, নিজের খরচ নিজেই সামলে নিতেন, আর সেটার মাধ্যমে তিনি দান ধান করতেন। তার এই হাদিসে তার কত বড় শিক্ষা দেখুন। কোনো মহিলা যদি তার এক্সট্রা যদি সে ঘরের মধ্যে থেকে স্বাধীনতার সাথে সে যদি চুকি কাজ করে, বোতাম টেকে, ফুল মেরে, আইলেট মেরে যদি সে ইনকাম করতে চায় করুক,
তার স্বচ্ছলতা আনতে চায় আসুক, সাথে সে ওর মধ্যে থেকেই সে দান ধান করবে। তাহলে কি হবে, প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের যে ফজিলত, সেই ফজিলতের একটা কাজ সে অবলম্বন করতে পারবে সহজেই। আপনি যদি দেখেন ইসলামী শরিয়াতে আরও দেখুন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা শিক্ষা লোকেদেরকে দিতেন তার মধ্যে একটা হচ্ছে অতি উত্তম শিক্ষক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর দ্বিতীয় হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সাহাবাদেরকে এবং অন্যান্য মহিলাদেরকে, পাড়ার অন্যান্য মহিলাদেরকে এবং পুরুষ সাহাবীদেরকেও স্বয়ং তিনি শিক্ষা দিতেন। পুরুষদেরকে পর্দার আড় থেকে, মহিলাদেরকে সরাসরি শিক্ষা দিতেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে তার জীবন আদর্শ এবং তার হাদিস সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞাত ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার 2210টি হাদিস তার থেকে বর্ণিত। তো এই যে ফজিলত, এটা অন্য কোনো মহিলা সাহাবী তো দূরের কথা, কোনো পুরুষ সাহাবী আবু হুরায়রা ছাড়া বাকি অন্য সাহাবীদের থেকে এত সংখ্যক হাদিস বর্ণিত হয়নি। তো সুতরাং একজন মহিলা হয়েও দিনের কাজে সহযোগিতা করার ক্ষেত্রে এক গণ্যমান্য একটা ভূমিকা রাখতে পারে। আমাদের মহিলারাও যারা কোরআনে পারদর্শিতা, যারা ফিকহে হাদিসে পারদর্শিতা, তারা আবার, আমরা তো এটাই চাই যে আমাদের মহিলারা পারদর্শী হয়ে উঠে আসুক, নারী শিক্ষা যেন বিস্তার ঘটুক এবং তারা যেন পৃথক মজলিস কায়েম করে এবং তারা যেন পাড়ার প্রতিবেশীদের এবং মহিলাদের মাধ্যমে শিক্ষার সঞ্চার করে, প্রাণ সঞ্চার করে এবং শিক্ষার একটা ইসলামী পরিবেশ যেন তৈরি হয়, এটা তো আমরাও চাই। সেই যুগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা নেতৃত্বে দিয়ে, সেই সময় নেতৃত্বে দিয়ে তিনি শিক্ষিকার মহান ভূমিকা পালন করেছিলেন। তারপরে আপনি আরও জানলে অবাক হবেন যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মহিলা বিশ্ববিদ্যালয়, এটাও কিন্তু মুসলিমদের গড়া, সেটা হচ্ছে মরক্কোর বিশ্ববিদ্যালয়, তার নাম হচ্ছে কারাইন বিশ্ববিদ্যালয়। এটা এখনও গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আর এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন একজন মুসলিম রমণী মরক্কোতে, তার নাম হচ্ছে ফাতিমা আল ফিহরি। 859 খ্রিস্টাব্দে এই মহিলা একটি পৃথক মসজিদ তৈরি করে আর ওখানে মহিলাদের জন্য শিক্ষা ব্যবস্থা চালু করে। যেহেতু এটা তো দুর্ভাগ্য, হানাফি ভাইরা মসজিদ থেকে তাদের হাত কেটে দিয়েছে, মহিলারা সেখানে প্রবেশ করতে পারবে না, নানান অজুহাত দিয়ে তারা সেটা বন্ধ করে দিয়েছে। অথচ দেখুন শেখপাড়া মসজিদে যে বছরে যেটা ইজতিমা হয় সেখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা, বা আবার মহিলাদের জন্য এখন নতুন আবার তারা যে মাসে মাসে বেরোয়, কি বলে, চিল্লাতে মহিলাদের জন্য চিল্লা ব্যবস্থা করেছে, কিন্তু তারা মহিলাদের শিক্ষার জন্য মসজিদে ব্যবস্থা করে না। এখন বর্তমান যুগ সিসি ক্যামেরার যুগ, এখন সব জিনিসটা ওপেন, মহিলাদের সিঁড়ি আলাদা থাকবে, তারা তাদের জ্ঞান অর্জন করে, শিক্ষা অর্জন করে তারা চলে যাবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো আমি যেটা বলতে চাইছি যে ফাতেমা আল ফিহরি 859 খ্রিস্টাব্দে তিনি মরক্কোর মহিলা ছিলেন, আর মরক্কোর ফেজ শহরে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে, তার নাম হচ্ছে কারাইন বিশ্ববিদ্যালয়। আর তখনকার যুগেতে ওখানে পড়ানো হতো ইসলামিক স্টাডিজ, মানে ইসলামিক বিষয়ে পড়ানো হতো, গণিত শিক্ষা, ম্যাথামেটিক্স পড়ানো হতো। তারপর ডাক্তারি বিদ্যা, তখনকার যুগেতে এই অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আবিষ্কার হয়নি, তখন ওই হ্যাকিমি বিদ্যা ছিল, জড়িবুটি দিয়ে। তখন এই যে বিভিন্ন, যেহেতু যুদ্ধের ময়দানে পুরুষরা যুদ্ধ করতে যাবে, তখন তাদের সেবা শুশ্রূষা লাগবে, এই বিষয়ে তারা মহিলারা ডাক্তারি বিদ্যা তখন ওই বিশ্ববিদ্যালয়ে তারা শিক্ষা অর্জন করছিল। পরবর্তীকালে ওই মহিলা, ওই ফাতেমা আল ফিহরি, তার উত্তরাধিকার থেকে, মানে তার বাবা রেখে যাওয়া সম্পত্তি থেকে তার যে অংশে পায়, উত্তরাধিকারে যে অংশ পায়, সে ফাতেমা আল ফিহরি এবং তার বোন দুজন মিলে এই মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। তারপরে এখন সারা বিশ্ব জানে এইটি হচ্ছে ইউরোপের জন্য একটা সুপথ দেখায়, ইউরোপবাসীদের জন্য এইটি প্রথম একটা দিক নির্দেশনা দেখায় যে মহিলাদের জন্য, ফিমেলদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যায়। তারপরে ইউরোপিয়ানরা করে, এটা আমাদের মুসলিমদের জন্য গৌরব। কিন্তু অতি দুঃখের বিষয় যে মহিলারা আজকে আমাদের সমাজ থেকে মানে বঞ্চিত। এই বঞ্চিত চলবে না। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে এবং নিজের ফ্যামিলি, নিজের পরিবার, নিজের শিশু সন্তানদেরকে সঠিকভাবে ইসলাম শিক্ষা দিতে গেলে সবচেয়ে প্রথম যেটা প্রয়োজন, ঘরের মহিলাদেরকে শিক্ষা দিতে হবে। এটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, মহিলাটিকে বিবাহ করার সময় তোমরা তার সৌন্দর্য দেখবে না, তোমরা তার দেখবে কি, তার অর্থ দেখবে না যে তার বাপের বাড়ি মালদার বহুত, মালদার দেখবে না, তা দেখবে তো কি দেখবে, তার দিনদারি দেখবে।
কারণ দিনদার ফার বিদাতি দিন, দিনদারি দ্বারা তুমি সফল কাম হয়ে যাও, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। কারণ একটা সমাজকে ঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে তার মাকে শিক্ষা অর্জন করা, মা শিক্ষিত হওয়া অতি জরুরি। তবেই তো একটা শিশু বাল্যকাল থেকেই তার শিশু সন্তানকে নিয়ে যখন ঘুমাবে তখন তাকে আয়াতুল কুরসিটা শিক্ষা দান করবে, তবেই তো তাকে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া শোবার দোয়াটা তাকে শিক্ষা দান করবে, তবেই তো তাকে সূরা বাকারার শেষ আয়াতগুলো শিক্ষা দান করবে। এইভাবে বিভিন্ন শিক্ষা দান অ্যাকচুয়ালি মায়ের কোল থেকে প্রথম শিক্ষা, মায়ের কোল থেকে প্রথমে শিক্ষা। প্রতিটি ঘরের মহিলাদের, প্রতিটি মহিলাদেরকে তার বাচ্চাদেরকে কম করে 5-6 পর্যন্ত যেন সে ট্যাকেল করে নিতে পারে। 5-6 পর্যন্ত মার কাছে শিক্ষাটা অত্যন্ত জরুরি। আর যদি আলহামদুলিল্লাহ মাধ্যমিক পর্যন্ত যদি কোনো মহিলা গ্র্যাজুয়েশন শিক্ষিত, MA শিক্ষিত যদি কোনো মহিলা হয় যে সে তার বাচ্চাদেরকে একদম পুরো মাধ্যমিক পর্যন্ত তার টিউশনটা নিজেই পড়িয়ে দিতে পারবে, এর থেকে ভালো জিনিস আর হয় না। এটাই বাস্তব। কারণ আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, লা ইয়াহক্কু জিলদি মিসলু জুফরি, যে আমার পিঠের চুলকানিটা আমার আঙুল যেভাবে চুলকাতে পারবে অন্য কেউ সেইভাবে চুলকাতে পারবে না। আপনি হাজার বলুন না কারো যে আগে ডান দিকে করো বাঁ দিকে করো, ঠিক এক্স্যাক্ট জায়গায় পৌঁছাতে পারবে না যতক্ষণ আপনি আপনার নিজের আঙুলটা সেখানে দেবেন। এটা আরবিতে বিরাট প্রবাদ বাক্য। সুতরাং আপনার শিশুকে মানুষ করতে হলে, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে হলে, যদি আপনি চান তাহলে আপনাকে প্রথমে নারী শিক্ষার জন্য চিন্তা ভাবনা করতে হবে। সমস্ত দিক ভাবনা চিন্তা করো। মসজিদ থেকে একটা পৃথক নারীদের জন্য ব্যবস্থা থাকবে। দিনিয়াত আমরা আলহামদুলিল্লাহ 2টো মসজিদ থেকে আমাদের শুরু হয়েছিল, এখন 11টা মসজিদে রহমানিয়া দিনিয়াত চলছে। এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু আমাদের যে একটা দিক এবার প্রয়োজন, সেটা হচ্ছে মহিলাদের জন্য স্পেশাল ব্যাগ তৈরি করুন, পয়সা ব্যয় করুন, আল্লাহর রাস্তায় ব্যয় করুন। মহিলাদেরকে সেই যুগেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা সদকা করো, যদিও তোমাদের গয়না থেকে হোক না কেন, যদিও তোমাদের সোনা দানা থেকে হোক না কেন, তবুও তোমরা সদকা করো। আমি গত সপ্তাহের কথা, এই সপ্তাহের সোমবারের কথা বলছি, ওই একদম শেষ মাথার মোল্লাপাড়া, যে বদরতলা মোল্লাপাড়া মসজিদে দেখছি ওদের কমিটি ভেঙে গেছে। আমাকে ওরা যখন নতুন কমিটি গঠন হয় আমাকে ইনভাইট করে, আমার আব্বাকে ওরা ইনভাইট করতো, তো আমাকে ইনভাইট করেছে। আর যে ক্যাশিয়ার ছিল তার কাছে টাকাটা দেখবে বলে, তো 9 লক্ষ টাকা তার কাছে ছিল। তো আমি অবাক হয়ে গেলাম যে পুরো আমানতদারের সঙ্গে দিয়েছে, যে পুরাতন 20 টাকার নোট, পুরাতন 10 টাকার নোট যেটা ছেদনার মতো পড়ে যাচ্ছে, মানে যেভাবে আমানত দিয়েছে সেইভাবেই সে ওখানে আমি দেখতে পেলাম। তো তার মধ্যে যেটা বলার উদ্দেশ্য যে একজন মহিলা একটা সোনার বালা দিয়েছে, যে আমি তো খালি সুবহানাল্লাহ পাঠ করলাম যে সুবহানাল্লাহ, এখনো পর্যন্ত আমার মা বোনেদের এই ঈমান, এই জজবা জীবিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা কালেতে, সময়কালেতে মহিলারা যে সেই সোনার আংটি, দুল এবং বালা দান করেছিল, এই একটা নমুনা জীবিত দেখে এলাম সোমবারেতে। সুতরাং মা বোনেদের কাছে অনুরোধ, আপনার আমানত আপনি কিয়ামতের দিন আপনি পেয়ে যাবেন। পুরুষদের কাছে অনুরোধ যে দিন শিক্ষার জন্য অর্থ ব্যয় করতে হবে। অর্থ না ব্যয় করলে কোনো দিন শিক্ষা সঠিকভাবে হবে না। সুতরাং আপনারা জানেন, আপনাদেরকে একবার স্মরণও করিয়ে দিচ্ছি, আমরা মহিলা শিক্ষা ব্যবস্থার জন্য আমরা একটা ব্যবস্থা নিয়েছি, যে মেটিয়ে বুরুজ ঈদ কমিটি থেকে আমরা যে ব্যবস্থা নিয়েছি, ঈদগার পেছনে একটা জমি ক্রয় করে ওখানে মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করার আমাদের চিন্তা আছে। যেহেতু মহিলাদের ব্যাপারে এতগুলো হাদিস কোরআনে এসছে, এবং মহিলা যদি শিক্ষিত না হয় সমাজ শিক্ষিত হবে না, এই চিন্তা ভাবনা করে আমাদের একটা গুরু দায়িত্ব, নৈতিক দায়িত্ব থেকে, মৌলিক দায়িত্ব থেকে, দৃষ্টিকোণ থেকে আমরা এই ব্যবস্থা নিয়েছি। এবং সকলেই আমাদের কাছে সকলের কাছে আমরা সাহায্যের আবেদন করছি। যে যেমন পারে দিচ্ছেন, আপনাদের কাছেও আমাদের আবেদন যে আল্লাহ তাআলা যাকে যেমন সামর্থ্য দিয়েছেন, এমন অনেক ভাই আছে যে 50 লাখ, কেউ 1 লাখ, কেউ 1.5 লাখ এরকম করেও দিয়েছে। যেহেতু আমাদের ঘরের প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠান আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের এই যে মসজিদে দেখতে পাচ্ছি যে মহিলা শিক্ষিকা আমরা পাচ্ছি না, তো আলহামদুলিল্লাহ আজ থেকে 5-6 বছর পরে দেখবেন যে আমরা মহিলা শিক্ষকের অভাবে আর ভুগবো না। আমাদেরকে তখন আর পুরুষ শিক্ষকের প্রয়োজন হবে না, যেটা শরীয়তের চাহিদা, এটা যে মহিলাদেরকে মহিলারা শিক্ষা দেবে, কিন্তু আমরা পাচ্ছি না বলে পর্দার আড়াল থেকে আমরা দিতে বাধ্য হচ্ছি। এখন 12 বছর মেয়েরা মোটামুটি তারা একটা সাবালিকা হওয়ার পথে, তো ইসলামী শরীয়ত মোতাবিক 12 বছর থেকেই তাদেরকে আলাদা করে দিতে হবে, তাদের মহিলা শিক্ষিকা দিতে হবে, কিন্তু আমরা পাচ্ছি না, মজবুর হয়ে যাচ্ছি। কেন? কারণ আমরা এই জিনিসটা চিন্তা ভাবনা করিনি, এখন আমাদের ভাবার সময় এসেছে। আমরা মেটিয়ে বুরুজবাসী, হাজার হাজার মাদ্রাসা আমাদের পয়সা দিয়ে চলে, আমরা কেন এই শুভ কাজে এগিয়ে আসবো না? সুতরাং আমরা চিন্তা ভাবনা যখন করে ফেলেছি, মনস্থির যখন করে ফেলেছি, আপনারা সকলেই আমাদের শুভ কাজে হাত দেবেন এবং যে যতটা পারেন সাহায্য করার
চেষ্টা করবেন। আর আমি আমার বক্তব্য এখানে ইতি করছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের নেক মনের বাসনা যেন পূরণ করে দিই। মহিলাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর সৌভাগ্য এবং সুযোগ আল্লাহ যেন আমাদেরকে দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি ঘরে ইসলামের পারফেক্ট শিক্ষা, ইখলাসের শিক্ষা দেওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যেসব ভাইরা রুজি রুটির অভাবে ভুগছেন, যাদের আর্থিক অবস্থা অনাটনের মধ্যে দিয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করি আল্লাহ যেন তাদের অভাব অনাটন যেন দূর করে দেন, তাদের রুজি রোজগার যেন বরকত দান করেন। যেসব ভাইদের এবং বোনেদের, যুবক যুবতী ভাই বোনরা যেসব বিয়ে শাদী করার ইচ্ছা আছে কিন্তু তাদের সামর্থ্য হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন বিয়ে শাদীর ব্যবস্থা করার তৌফিক দান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আরও দোয়া করি আমাদের ছোট বড় সকলের গুনাহগুলো যেন ক্ষমা করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।